গুড মর্নিং। এখন বাজে ঘড়িতে সকাল ৭টা। আজকের ব্লগে আমি দেখাবো ব্যাঙ্গালোরের ফিশ মার্কেট। যারা বেসিক্যালি বাঙালি, বাঙালি হয়ে যারা ব্যাঙ্গালোরে আসো এবং যারা মাছ খেতে ভীষণ পছন্দ করো, মানে বাঙালি আর মাছ খাবে না এটা খুবই রেয়ার কেস হয়। তো আজকে যাবো একটু ফিশ মার্কেটে, ভাবলাম আপনাদের সাথে আমি ফিশ মার্কেটটা শেয়ার করি। কলকাতার মতো এই বিশাল এলাকা জুড়ে মাছের বাজার তো এখানে হয় না, এখানে ছোটোখাটো মাছের দোকান হয়। তাও আপনাদের সাথে দেখাবো। এখন সকালে পোপোকে একটু রেডি করে দিয়েছি, আজকের স্কুলে একটু জন্মাষ্টমী স্পেশাল একটা সেলিব্রেশন আছে। অন্যবার ওকে আমি রাধা কৃষ্ণ সুন্দর করে সাজাই, বাট এখানে ওয়েদারটা ভীষণই খারাপ, বেশ বৃষ্টি পড়ছে কাল রাত থেকে। তো আমি ভাবলাম শাড়ি টাড়ি পরালে ও পুরো ঘেঁটে দেবে বিষয়টা। তো এবারে খুব সিম্পল সাজিয়ে ওকে মোটামুটি একটা ফ্রক পরিয়ে আমি পাঠিয়ে দিয়েছি। স্কুলে ওকে ড্রপ করে আমরা সোজা চলে যাব মাছের বাজারে। স্কুল পৌঁছে গেছি, বাচ্চাগুলো কি কিউট কিউট, কি সুন্দর সুন্দর সব সেজে এসছে, মানে কি বলবো, আমি তো আর ব্লগ করার মতো পরিস্থিতিতে ছিলাম না, কারণ টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল। আমরা মাছ বাজারের অনেকটা আগে গাড়িটা পার্ক করি, কারণ পরে খুব জ্যাম লেগে গিয়েছিলো, একে বৃষ্টি পড়ছিল। তাই একটু আগে গাড়িটা পার্ক করে আমরা মাছের বাজারে চলে যাব। সেখানে গিয়ে আপনাদের মাছ দেখাচ্ছি। তবে মাছের মার্কেটে পৌঁছে আমরা দেখলাম যে ওখানে যে ফিশগুলো ছিল, আমাদের মোটামুটি এতদিনে মাছের দোকানের যে লোকটি তিনি আমাদের চিনে গেছেন, কারণ আমরা প্রচুর মাছ কিনি, প্রত্যেক সপ্তাহে সপ্তাহে যাই। সো উনি আমাদের গোডাউনে নিয়ে গেলেন, এটা ওদের পিছন দিকের মাছের গোডাউন। সেখানে উনি গিয়ে বললেন যে বড় কাতলা খুঁজতে গেছিলাম, বাট উনি নিয়ে দাঁড় করালেন ইলিশ। कच्चा इलिश এটা ফ্রোজেন। हाँ क्या इलिश? कच्चा इलिश बांग्लादेश ओरिजिनल। अच्छा अच्छा, बांग्लादेश का। अच्छा, और ये वाला कितने होता है? सेम ही है। ये कलकत्ता। ओके, क्या प्राइस क्या है? इसका 1950, 2250। वो आपको तुम चाहे तो पूरा थोड़ा कम कर सकते हो। मैं बेचने का इधर है तो तुमको कम कर सकते हो। इसका रेट है वहाँ तो उसको बोल के थोड़ा ये करके दे। तो करके दे दो, ये वाला ले लेंगे। चलो उसमें दे। देखिए ज़्यादा कभी भी बाजार में 2250। না না 1900 টাকা করে করে দেবে। ও, 1950। এটা পদ্মার ইলিশ আর এটা গঙ্গার ইলিশ। কাতলা নিচে রিলিজ নেবে। হ্যাঁ খালি নিবে। পোপো খেতে পারবে? পোপো খেতে পারবে? কাটা বেঁচে খাওয়া তো কি করবে? এবছর প্রথম ইলিশ খাবো আমরা। ওটা তো ছিল এই মাছের দোকানটারই মাছের গোডাউন, যেখান থেকে আমরা ইলিশটা নিলাম। সেটা নিয়ে আমরা দোকানে চলে এলাম, এখানে ওরা কাট করে দেবে মাছটাকে। এটা হলো অরিজিনালি মাছের দোকান। মোটামুটি বাঙালি যারা ব্যাঙ্গালোরে থাকি আমরা এই এলাকায়, তারা হতাশ হয়ে ফিরবো না এখান থেকে। এইটা দেখো, ব্লু কাঁকড়া।